জীবনে বিপদে পড়ে না এমন লোক কি পাওয়া সম্ভব? In misery, everyone needs help. Now the question is, how do you seek help? Before you talk about that, let me say something. আগের কোন এক ভিডিওতে বলছিলাম যে একজন লোক আসরের নামাজ পড়ছে জামাতের সাথে, অনেক লোক। ইমাম সাহেব যথারীতি নামাজ শেষ করলেন, সালাম ফেরালেন। তারপর ওই লোকটা দাঁড়ায় বলল, ইমাম সাহেব আপনার নামাজ হয় নাই। সবাই তো তার দিকে তাকালো অবাক, কেউ টের পেল না। ওই লোক কিভাবে টের পেল? ইমাম সাহেব সে কথা জিজ্ঞেস করলেন। লোকটা বললেন, ইমাম সাহেব আমার 4টা দোকান, প্রতি রাকাতে আমি একটা দোকানের হিসাব নেই। চিন্তা করি আসরের নামাজ 4 রাকাত, তো উনি আজকে 3টে দোকানের হিসাব পেলেন, শেষের দোকানের হিসাব নাই। তো উনি বললেন, ইমাম সাহেব আপনার 4 রাকাত না 3 রাকাত নামাজ পড়ছে। The question is, what can I do with this sort of salah? Allahu Samiul Alim notice everything. But today we're going to talk about opposite kind of salah. এক জায়গায় একজন খুব বিজ্ঞ লোক বাস করতেন, ধার্মিক, আল্লাহওয়ালা। মানুষ তাকে খুব পছন্দ করত, রেসপেক্ট করত। সবাই তার কাছে আসতেন নানান পরামর্শ নিতে। সমাজের মধ্যে ভালো ইনফ্লুয়েন্স ছিল, এমন প্রশাসনও তার কথা শুনত। তো একবার একজন লোকের ছেলেকে প্রশাসন ধরে নিয়ে গেল। তো বাবা আসলেন এই লোকের সাথে দেখা করতে, যদি কিছু করতে পারেন। তো উনি এসে আল্লাহওয়ালা লোকটাকে বললেন যে আমার ছেলেকে প্রশাসন ধরে নিয়ে গেছে, কিন্তু সে কোনো দোষ করেনি, আপনি যদি কিছু করেন তাকে যদি ছেড়ে দেয়। ওয়াইজ ম্যানটা এই কথা শুনে অজু করে 2 রাকাত নামাজে বেড়ালেন। But the father was very agitated and restless. সে অন্যদের সাথে বলতে থাকলো, দেখেন আমার কি অবস্থা, আমি ওনার কাছে আসলাম কিছু হেল্প যদি করেন, যদি বলে দেন। আর উনি নামাজে দাঁড়ায় পড়লেন। এরকম চলছে। বাবা অন্যদের সাথে কথা বলছে তার অবস্থা সম্পর্কে, আর মাঝে মাঝে কমপ্লেনই করছেন ওই ওয়াইজম্যান সম্পর্কে, আল্লাহওয়ালা লোকটার সম্পর্কে, যে উনি নামাজ না পড়ে যদি আমাকে একটু বলে দিতেন কত ভালো হতো। ইন দ্য মিন টাইম আরো একজন লোক সেখানে এসে ওই বাবাকে বলছে যে আপনার চিন্তার কিছু নেই, আপনার ছেলেকে ছেড়ে দিচ্ছে প্রশাসন। তো উনি চলে যেতে চাচ্ছিলেন, কিন্তু থেমে গেলেন। আল্লাহওয়ালা লোকটা নামাজ শেষ করলো, আর উনি বললেন যে আপনাকে কিছু করতে হবে না, আর আমার ছেলেকে ছেড়ে দিচ্ছে, আলহামদুলিল্লাহ। ওয়াইজম্যান তাকে বললেন যে আমি তো তোমার জন্যই নামাজ পড়ছিলাম। That what 2 রাকাত সালাহ can do. Something to think about, right? আস্তাইনু বিসসবরি ওয়াস-সালাহ। উপরওয়ালা বলছেন তোমরা সবর আর সালাতের মাধ্যমে, ধৈর্য আর নামাজের মাধ্যমে আমার সাহায্য প্রার্থনা করো। বিপদ কাল না আসে, when it comes you need to be patient and seek forgiveness from Allah in sujud. ধরেন আপনার চাবি পাচ্ছেন না, চাবি হারিয়ে গেল। প্রথমে আপনাকে কি করতে হবে? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তারপর 2 রাকাত নামাজে দাঁড়ায় পড়বেন। নামাজে গিয়ে আপনি বুড়ার কাছে চাইবেন যে ফার্স্ট ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, then you need to be patient, then pray 2 রাকাত and ask for help. আপনি মিসফরচুন, বিপদ কে দিল? ওই উপরওয়ালা। আর আপনার বিপদ কে সরাবে? উপরওয়ালা ছাড়া। এমনও তো হতে পারে আপনার 2 রাকাত নামাজ শেষ হওয়ার আগেই আপনার সমস্যার সমাধান হয়ে গেল, হতেই পারে। Try it. আপনার জীবন সহজ হয়ে যাবে, এমন ইমানের স্তর বাড়তেই থাকবে। See you on next video.